ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে যোগ দিয়েছিল ইউনাইটেড আরব আমিরাত। সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল এক রিপোর্টে এই তথ্য জানায়। গত এপ্রিলে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে এ হামলা হয় বলে জানাচ্ছে গণমাধ্যমটি। এদিকে যুদ্ধে প্রথমবারের মতো আমিরাতে ইসরায়েলের আয়রন ডোম পাঠানোর তথ্য স্বীকার করেছে আমেরিকার কর্তৃপক্ষ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছিল আঞ্চলিক আরও এক দেশ। এপ্রিলে আমেরিকার সাথে যুদ্ধবিরতির আগে পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে সামরিক হামলা চালায় আবুধাবি। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার আগে বা ঠিক পর মুহূর্তে এই হামলা হয়ে থাকতে পারে বলে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। সে সময় অজানা শত্রুদের আক্রমণের কথা জানায় তেহরান। এরপরই আরব আমিরাত ও কুয়েতে বড় ধরনের হামলা চালায় দেশটি। গণমাধ্যমটি বলছে, ইরানে আমিরাতের এই হামলাকে ইতিবাচকভাবেই নেয় আমেরিকা। উপসাগরীয় অন্য দেশগুলো যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানালেও মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে ট্রাম্প নেতানিয়াহুর সাথে যোগ দেয় আবুধাবি। ওয়াল স্ট্রিট জার্নাল এই হামলার বিষয়ে জানতে চাইলেও তা স্পষ্ট করেনি আমিরাত। তবে ইরানের হামলার জবাবে নিজেদের পাল্টা আক্রমণের অধিকার রয়েছে। যুদ্ধের সময়ে দেয়া সেসব হুঁশিয়ারির দিকে ইঙ্গিত দেয় দেশটি। প্রতিক্রিয়া জানায়নি পেন্টাগনও। এর আগে মার্চেও হিব্রু বিভিন্ন গণমাধ্যমে ইরানের পানি শোধনাগারে আমিরাতের হামলার দাবি ওঠে। তবে সেসব মিথ্যে দাবি করে এর তীব্র প্রতিক্রিয়া জানায় আমিরাতি কর্তৃপক্ষ। 6 সপ্তাহের যুদ্ধে আরব আমিরাতে 550 ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সহ 2200-র বেশি ড্রোন ছোড়ে ইরান। গত সপ্তাহেই তেহরানে আমেরিকার হামলায় সহায়তার অভিযোগে আমিরাতেও পাল্টা মিসাইল ছোড়ে আইআরজিসি। এদিকে যুদ্ধে আমিরাতে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা সরবরাহ নিয়েও আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে ওয়াশিংটন কর্তৃপক্ষ। ইসরায়েলে আমেরিকার রাষ্ট্রদূত মাইক হাকাবি এই তথ্য নিশ্চিত করেছেন। আব্রাহাম অ্যাকর্ডসে আরও দেশের যোগ দেয়া নিয়ে আমি আশাবাদী। উপসাগরীয় দেশগুলো এখন তাদের ইরান ও ইসরায়েলের মধ্যে নিজেদের পছন্দ আরও সহজে বেছে নিতে পারবে। আমি আব্রাহাম অ্যাকর্ডসে প্রথম সদস্য আরব আমিরাতের প্রশংসা করি। তাদের লাভের দিকে দেখুন, ইসরায়েল তাদেরকে আয়রন ডোম ও সেগুলো মোতায়েনে সেনা পাঠিয়েছে। এই দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। এর আগে জাতিসংঘে ওয়াশিংটনের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজও এই তথ্য জানান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।